শরীফ। আমার নবী ইরশাদ করেছেন, যারা জমিনের মধ্যে পাখির যেভাবে ডিমের জন্য ছানা পোঠাইবার জন্য ছোট্ট একটা ঘর বানায়, হুজুর করিম বলেছেন ওয়ালাউ কামাকহাসি কাতাতি লিবাইদিহা, পাখি যেভাবে ছোট্ট একটা ঘর বানায় এরকম ছোট্ট পরিসর হলো মানুষের জন্য ছোট্ট পরিসর। কেউ যদি এইরকম ছোট্ট করে হলো আল্লাহ পাকের জিকির করবার জন্য, নামাজ পড়বার জন্য, আল্লাহ পাকের সিজদার জন্য একটা ঘর বানাবে ছোট্ট হলেও, তো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন দুররিন ওয়া ইয়াকুতিন, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে দুর্রি পাথর এবং ইয়াকুতি পাথর দ্বারা ঘর নির্মাণ করবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা ঘর বানাইলো, আমরা টাইলস লাগাইলো, আর কত দামি লাগাইতে পারি। দুর্রি এগুলা নূরের পাথর, ইয়াকুত এগুলা নূরের পাথর, এগুলার দাম কোনো বান্দা পরিশোধ করতে পারবে না। এই দুর্রি ইয়াকুত পাথর দ্বারা বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর রেডি করবেন। ছোট্ট পরিসর হলো বান্দা যদি আল্লাহ পাকের জন্য ঘর বানায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসলে এটা ছোট্ট করে একটা ঘর বানাইছিলেন 36 সালে। অনেকেই কবরে চলে গেছেন। সেই থেকে যারা মসজিদ সাথে সম্পৃক্ত ছিলেন, মসজিদের খেদমত করে কবরে চলে গেছেন, মনে রাখতে হবে ইনাদের আমল কিন্তু বন্ধ হয় নাই। মসজিদ বানিয়ে কবরে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত ওনাদের কবরের ভিতরে সওয়াব যেতেই থাকবে। মামুলি নয়, মুসলিম শরীফের হাদিস, সিহাসিত্তার দ্বিতীয় কিতাব মুসলিম শরীফের মধ্যে রয়েছে 1631 নং হাদিস মুসলিম শরীফে। আবার ইবনে মাজাহ শরীফে রয়েছে 242 নং হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن مما يخلق المؤمن من عمله حسناته بعد موته إن مما يخلق المؤمن من عمله وحسناته بعد موته মুমিনের সাথে ইন্তেকালের পরেও মুমিনের হাসানা, মুমিনের সওয়াব ইন্তেকালের পরও ওই বান্দার আমল নামাই অ্যাড হতে চলবে, অ্যাড হতে থাকবে। এইরকম কিছু আমল আছে যারা দুনিয়াতে আমল করবে, কিন্তু বান্দা আমল করা শেষ হলো তার সওয়াব বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে 7টি বিষয়ের কথা বলা হয়েছে। আমরা তো আগে শুনেছি 3টি বিষয়। মারা গেলেও কবরে সওয়াব জারি থাকে। আর এই মুসলিম শরীফের মধ্যে রয়েছে 7টি এমন বিষয় রয়েছে। মানুষ দুনিয়াতে আমল করেছিল ঠিক, আমল করে কবরে চলে গেল, সওয়াব বন্ধ হবে না। 1 নম্বর হচ্ছেন কোন বান্দা মান গারাসা নাখলান, কোন বান্দা যদি কোনো গাছ, খেজুর গাছ রোপণ করেছে, ফলাদি গাছ রোপণ করেছে, মাশাআল্লাহ। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশের মান্যবর সাবেক চেয়ারম্যান জনাব আল হাজ কমিশনার
পেয়ার মোহাম্মদ সাহেব তশরিফ এনেছেন, একটু জুড়ে বলি মারহাবা। জি, আমি মোহতারামকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতিকে কবুল এবং মঞ্জুর করুক। একটু বলি না আমিন। কি বলেছিলাম, মানুষ কিছু কাজ এমন করে, যদি বা আমল করেছিল দুনিয়াতে, কবরেও সে সওয়াব জারি হতেই থাকবে। তার মধ্যে কোনো বান্দা যদি গাছ রোপণ করে গেছে, সে গাছ থাকবে, এটার ফসল বান্দারা খাবে, কিন্তু যিনি রোপণ করেছেন উনি তো কবরে। আমার নবীজি বলেছেন, সেই বান্দা কবরে গেলেও তার সওয়াব বন্ধ হবে না। আও হাফারা বিইরা, কোন বান্দা কূপ খনন করে গেছে, পুকুর খনন করে গেছে, ওই বান্দা মারা গেছে ঠিক, ওই পুকুরের পানি দ্বারা যারা যারা উপকৃত হচ্ছে, যারা এই পানি পান করছে, মানুষ পান করুক, মানুষ ব্যবহার করুক, পশু পাখিরা খাক, পান করুক, তো এগুলার সওয়াব, যিনি এই কূপটা খনন করে কবরে চলে গেছেন, এগুলার সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরে যেতেই থাকবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অথবা আও ইলমান, ওই বান্দা ইলম তালাশ করেছেন, আল্লামাহু, যে ইলম শিখে অপরকে শিখিয়েছেন। যেই বান্দা ইলম অর্জন করে অপরকে ইলম দান করেছেন, ওই বান্দা কবরে গেলেও তার সওয়াব বন্ধ হবে না। ওই সওয়াব, এই ইলম যতদিন বান্দাদের মাঝে কাজ করবে, বান্দারা আমল করবে। একজন খতিব ওয়াজ করেছেন, এই ওয়াজের ফল বান্দাদের মধ্যে চলছে, আমল হচ্ছে। ও খতিব মারা গেছেন ঠিক, কিন্তু তার আমল বন্ধ হয়নি, সওয়াব কবরে যেতেই থাকবে। কোন বান্দা মাদ্রাসায় পড়ান, ছাত্র রেডি করেছেন, ওই ছাত্র ইলমে দ্বীন অর্জন করেছেন, এই ছাত্রও পড়াচ্ছে। এই ধারাবাহিকতায় যিনি ইলম শিক্ষা দিয়েছিলেন উনি তো মারা গেছেন, কিন্তু আমার নবীজি বলেন তার সওয়াব বন্ধ হয় নাই, তার হাসানা কবরের মধ্যে জারি থাকবেই আর থাকবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আও মুসহাফান ওয়ারাসাহু, কোন বান্দা কিতাব, কোরআনে পাকের একটা কিতাব কাউকে উপহার দিয়েছেন, অথবা কেউ কিতাব লেখে যাকে দিয়েছেন উনি কিতাবটা পড়ে আমল করতেছেন, বাস ওই বান্দা কবরে গেলেও তার সওয়াব বন্ধ নাই। ওই বান্দা পড়ে আমল করে যে সওয়াব পাচ্ছেন, ওই বান্দা কবর থেকে কি সওয়াব পাচ্ছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই সওয়াব লেখে কে? আমরা তো দুনিয়াতে থাকতে দুজন আমাদের কাঁধের মধ্যে ছিল, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনে পাক আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর আমার নবী ইরশাদ করেছেন, কোন বান্দা মারা গেলে ওই কিরামান কাতিবিন আসমানে উঠে যায়, সাঈদানে মালাকানে ইলা সামা, ওই কিরামান কাতিবিন আসমানের দিকে উঠে আর রব্বুল আলামিনকে অনুরোধ করে, ইয়া রব ইন্না আবদাকা কদ মাত। আয় আল্লাহ, যেই বান্দা ভালো করলো লেখার জন্য ডিউটি দিয়েছিলা, গুনাহ করলো লেখার ডিউটি আমাদেরকে দিয়েছিলা, ওই বান্দা তো মারা গেছেন, এখন আমরা আসমানে এসছি, ইদিন লানা আন না'বুদাকা ফিস সামা। ও আল্লাহ, আমরা দুইজনকে তুমি তোমার ইবাদত করার জন্য সুযোগ দাও। তখন আমার আল্লাহ বলবেন, ইন্না সামাওয়াতি মামলুআতুন বিমালাইকাতি, এ কিরামান কাতিবিন, তোমাদেরকে আসমানি জগতে ইবাদত করার অনুমতি আমি কিভাবে দিতে পারি? আমার আসমানি জগৎ তো কিঞ্চিত পরিমাণ জায়গা খালি নাই যেখানে বসে তোমরা ইবাদত করবে।
কিঞ্চিত জায়গা খালি নাই যেখানে দাঁড়িয়ে তোমরা আমি আল্লাহর কিয়াম করবে, জিকির করবে। আমার আসমানি জগৎ আমার ফেরেশতা দিয়ে ভরপুর, যারা রুকু করছে রুকুতে কিয়ামত কায়েম হয়ে যাবে, যারা সিজদা করছে সিজদায় কায়েম হয়ে যাবে, যারা যে তাসবিহ পড়বে সে তাসবিহতে কিয়ামত কায়েম হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তখন কিরামান কাতিবিন বলবে, ও আল্লাহ, তো আমরা এখন যাব কই? ওই বান্দা তো মারা গেছেন, ওই বান্দার ডিউটিতে এখন আমাদের করা লাগছে না, তার আমল তো নাই। তখন আমার আল্লাহ বলবেন, ইযহাবা ইলা কবরিহি, যেই বান্দার ডিউটি এতদিন তোমরা পালন করেছিলা ওই বান্দার কবরে তোমরা দুজন চলে যাও, গিয়ে ফাকতুবা হাসানাতাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই বান্দা দুনিয়াতে যা আমল করেছিল অনেক ভালো এমন কাজ করেছে, যে কাজ করার পরেও আমল বন্ধ হচ্ছে না, সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। তোমরা দুজন ওই বান্দার আমল লেখার জন্য তার কবরে ঢুকে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন এমন কিছু আমল আছে যেগুলো দুনিয়াতে করে গেলে কবরেও সওয়াব লিখতেই থাকা, ফেরেশতারা আমার আল্লাহ হুকুম দেয় ফেরেশতারা লিখতেই থাকেন। সে আমল কি কি? 7টি বিষয়ের কথা এই হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে। এমনকি আমার নবীজি বলেছেন, লও মসজিদান বানাহু, কোন বান্দা যদি মসজিদ বানায়, একা হোক সম্মিলিত হোক, মসজিদ বানাবার ক্ষেত্রে যারা সহযোগিতা করে ওই বান্দা মারা গেলেও তার সওয়াব বন্ধ হবে না। এই বান্দা কবরে গেল তার সওয়াব কবরও লেখা হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যেমন এই মসজিদ হয়েছে বলেছেন কত? 1936-এ। আর সেই 36 সাল থেকে যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত অনেকে কবরে, আজকে আমরা স্মরণ করছি ওনাদেরকে, দোয়া করব ওনাদের জন্য যারা মসজিদের জায়গা দিয়েছেন। ওনারা বড় ভাগ্যবান, ইনারা কবরে গেল ওনাদের আমল কিন্তু বন্ধ হচ্ছে না। যতদিন এই মসজিদ দাঁড়ানো থাকবে, এই মসজিদে যতদিন আল্লাহর জিকির চলবে, নামাজ কালাম ইবাদত বন্দেগী চলবে, ওই বান্দাদের কবরে আমল যেতেই থাকবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এগুলাই হচ্ছে আমাদের আখিরাতের সামান। এখন তো আমরা আখিরাতের জন্য কিছু করব সে প্রস্তুতি আমাদের নেই। আমরা দুনিয়াতে যা দেখি নগদে আমরা রাজি, আমরা যা দেখি না এগুলো আমরা বিশ্বাসও করি না, আস্থাও রাখি না, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি না। সেজন্য আমাদের নবীজির থেকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুল মুমিনিনা আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মধ্যে বড় চালাক মুমিনকে একটু আমাদেরকে বলুন। চালাক মুমিন, বুদ্ধিমান মুমিনকে? নবীজি বললেন, আকসারুহুম লিল মউত যিকরা ওয়া আহসানুহুম লাহু ইসতিদাদা। মুমিনের মধ্যে বড় চালাক মুমিন, যে মরণের কথা, কবরে চলে যাবে সেই কথাটা ব্যাপকভাবে স্মরণ করে, এমনকি কবরে যাওয়ার জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মরণের কথা আমাদের স্মরণও নাই, প্রস্তুতিও নাই, কিন্তু তৎকালীন বান্দারা অন্তত মারা যাওয়ার আগে হলো মসজিদের জন্য জায়গা জমিন ওসিয়ত করে যেতেন। তা আমার এত গন্ডা জমিন, এতখানি জমিন আমি মসজিদের জন্য দিয়ে গেলাম, এটার নাম ওসিয়ত। এখন তো আমরা ওসিয়ত মনে করি মারা যাওয়ার আগে অমুক হুজুর দিয়ে আমার জানাজাটা পড়াইও, এটার নাম ওসিয়ত না। জানাজার জন্য কে হকদার এটা কিতাবের মধ্যে নির্ধারিত আছে। ওসিয়ত হচ্ছে নিজের সম্পত্তি মারা যাওয়ার আগে আগে
সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার কথা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব মিসকিনের জন্য, আত্মীয় স্বজনের জন্য এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া, এটার নাম হলো ওসিয়ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল ওয়াসায়া আছে, ওসিয়তের আলাদা বাব অধ্যায় রয়েছে, ব্যাপকভাবে নবীজি সেখানে বয়ান দিয়েছেন। দেখেন, এই মসজিদের মধ্যে যারা, তখন তো এরকম ফ্যান ছিল না, লাইট এইভাবে লাইট ছিল না, তখনকার কেমন ছিল দেখেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের ইন্তেকালের পরে ফারুক আজমের যখন শাসন আমল চলছিল, এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি হুকুম দিয়েছিলেন, আমরা তো জানি নবীজির হীন হায়াতের মসজিদটা ছিল খেজুর গাছের ছাউনি, বৃষ্টি পড়লেও সেই মসজিদ বৃষ্টির পানি থেকে রক্ষা পেত না, বৃষ্টির পানি মসজিদে পড়ত। অনেক সময় সাহাবায়ে কেরাম আমার নবীজি সিজদা দিতেন ওই বালি এবং পানির মধ্যে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে এই মসজিদটাকে সুন্দরভাবে এমনভাবে যাতে পানি ভিতরে না পড়ে, সূর্যের কিরণ যাতে মসজিদের ভিতরে না পড়ে, বৃষ্টির পানি যাতে মসজিদের ভিতরে না পড়ে, সেই ধরনের মসজিদ বানাবার জন্য পদক্ষেপ নিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যারা মসজিদ বানাবেন, যারা মিস্ত্রি ছিলেন, ইনাদেরকে ফারুক আজম বলেছিলেন, ফকাল লিল কাইয়িমি আলাল ইমারা, এই মসজিদের ইমারত, মসজিদের বিল্ডিং যারা বানাবেন, ওনাদেরকে ফারুক আজম বলেছিলেন, আকিন্নিন নাস মিনাশ শামসি ওয়াল মাতার, তুমি এমনভাবে মসজিদটা বানাবে যাতে মানুষ বৃষ্টি থেকে, সূর্যের কিরণ থেকে বাঁচতে পারে। তখন এমনভাবে ছাদ দিয়েছেন যাতে ভিতরে পানি না পড়ে, এবং বলেছেন ওয়া ইয়াকা আন তাহাম্মারা ওয়া তাসাফফারা, তবে তুমি মসজিদটাকে লাল রঙের করবা না, হলুদ রঙের করবা না। আর এমনভাবে যদি লাল রঙে হয়, হলুদ রঙের হয়, বেশি চাকচিক্য হয়ে যায়, তখন মানুষ ফিতনায় পড়ে যাবে। আমরা দেখি বিভিন্ন মসজিদে, আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু মসজিদ বানানো হয়েছে, ওই মসজিদের মধ্যে মানুষ বিনোদনের জন্য যায়, ভিতরে যুগে ছবি তুলে, নারী পুরুষ ঢুকে ছবি নেই, যেটা আমি সচক্ষে দেখেছি উত্তরবঙ্গে একাধিক মসজিদের মধ্যে। বিশাল মসজিদ বানিয়েছেন কোটি কোটি টাকা দিয়ে, আর সেখানে মানুষ পার্কের মতো মানুষ ঘুরতে যায়। আচ্ছা, মসজিদ কি ঘুরতে যাওয়ার বিষয় না? জিকির, আল্লাহর ইবাদত বন্দেগী করার জিকির। এই মসজিদের মধ্যে নামাজ পড়বে, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে, এই মসজিদের মধ্যে আল্লাহর জিকির চলবে। আর সেই জায়গায় ইদানিং অনেক মসজিদ বানানো হচ্ছে বিনোদনের জন্য। ফারুক আজম সে কথা বলেছেন, ইয়াকা আন তাহাম্মারা আও তাসাফফারা, এই মিস্ত্রি, এমন মসজিদ তুমি বানাবা না যে মসজিদ দেখতে বেশি সুন্দর। তো সুন্দর হলে কি হবে? ফাতুফতিনুন নাস, মানুষ বড় ফিতনায় পড়ে যাবে, মানুষ বড় ফিতনায় পড়ে যাবে। আমাদের দেশে এমন কিছু মসজিদ বানানো হচ্ছে, যে মসজিদে এমন কিছু টাইলস লাগানো হচ্ছে, যে টাইলসের মধ্যে টাইলসটা সম্পূর্ণ আয়নার মতো। এদিকে বন্দা নামাজ পড়তেছে, ওদিকে টাইলসের মধ্যে বন্দাকে নিজে নিজে দেখতেছে। এটা কেমন বলেন তো? বন্দা রুকু করছে কেমন করে, সিজদা করছে কেমন করে, বন্দার একনিষ্ঠতা কি আর আছে? সেই টাইলসের ভিতরে ঢুকে গেছে। তো ফারুক আজম ওই ধরনের চাকচিক্য করতে নিষেধ করেছেন এবং বলেছিলেন,
ফাইদা ফারাক্তা মিনাল ইমারাতে, এ মিস্ত্রিগণ, এই মসজিদ যখন সম্পূর্ণ বানানো হয়ে যাবে তো আমি তোমাকে অর্ডার করছি ফাজআল ফিহি আল কানাদিল, সেখানে সুন্দর করে বাতি দিবা, যাতে মানুষ রাতের বেলায় সেও এই মসজিদে ইবাদত করতে পারে বাতি জ্বালিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে বাতি দেওয়ার সে প্রথা উনি চালু করে দিয়েছেন। তো পরবর্তীতে ওনার ইন্তেকালের পরে হযরত উসমান যুন্নুরাইন আসছেন, মাওলা আলী শের খোদা এরপরে আসছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে রমজানের মাস ছিল। তো মসজিদের পাশ দিয়ে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। যাওয়ার সময় যাচ্ছেন রাতের বেলা, মসজিদ অন্ধকার নাই, মসজিদের মধ্যে লাইট জ্বলছে, লাইট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের লাইট দেখলেন, দেখেন ওয়াকানা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা মাররা আলাল মসজিদি ফি রমাদানা ফিহা আল কানাদিল মুসরাজাতান ওয়া ইয়াকুলু নাওয়ারাল্লাহু আলা উমরা ফি কবরিহি কামা নাওয়ারা আলাইনা মসজিদানা। হযরত মাওলা আলী শের খোদা এই মসজিদের পাশ দিয়ে যখন যেতেন, মসজিদের ভিতরে যখন আলো এবং লাইট দেখতেন, অন্ধকার দেখতেন না, তখন উনি দোয়া করে দিতেন, আয় আল্লাহ, এই মসজিদকে যিনি লাইট লাগিয়ে আলো করে দিয়েছেন উনি হচ্ছেন হযরত ওমর। আমি আলী দোয়া করছি, আল্লাহ ওমরের কবরকে ওইভাবে লাইটিং করে দাও, নূরানি করে দাও, আলোকিত করে দাও, যেভাবে তোমার ঘর মসজিদকে হযরত ওমর এভাবে আলোকিত করে দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূল, ইয়া গাউস। দেখেন মসজিদের মধ্যে লাইট লাগাইলে লাইটের মাধ্যমে মানুষ কোরআন পড়বে, ইবাদত বন্দেগী করবে, সেটার সওয়াব দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য দোয়া করেছেন। আর মসজিদের মধ্যে যারা, এমনকি লাইটের ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মান আসরাজা ফিল মসজিদে সারাজান, যারা মসজিদের মধ্যে লাইট দিবেন, লাইট লাগাবেন, লাম তাসালিল মালাইকা ওয়া হামালাতুল আরশি ইস্তাগফিরুনা লাহু মা দামা যালিকা ফিল মসজিদে। ওই লাইট যতদিন মসজিদে থাকবে ততদিন ফেরেশতারা, এমনকি আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা, ওই ফেরেশতারা ওই বান্দাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য মসজিদের খেদমত, মসজিদে যা যা প্রয়োজন এগুলা দেওয়া। তখন তো হাসির ছিল, হাসির মানে চাটাই। এখন কি চাটাই আছে? এখন তো কার্পেট। এই চাটার ব্যাপারে শোনেন, নবীজি বলেছেন মান বাসাতা ফিহি হাসিরা, যারা মসজিদের মধ্যে চাটাই দিবে, ধরেন এখানে টাইলস দেওয়া হয়েছে, শীতকাল আসলে এটা ঠান্ডা হয়ে যাবে, ইবাদত করার উপযোগী থাকবে না, কঠিন হয়ে যাবে, তখন সেখানে কার্পেট বিছানো হয়। তো মুসল্লিদের ফায়দার জন্য, কার্পেটের জন্য যারা এই কার্পেটের ব্যবস্থা করবে নামাজীদের জন্য, তো নবীজি বলেন মান বাসাতা ফিহি হাসিরা, যারা এরকম চাটাই বা কার্পেটের ব্যবস্থা করবে, সাল্লা আলাইহি সাবউনা আলফা মালায়েক মালাকিন হাত্তা ইয়ানকাতিয়া যালিকাল হাসির, ওই কার্পেট বা চাটাই যতদিন থাকবে মসজিদের ভিতরে ততদিন 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেই থাকবেন। তাহলে মসজিদের মধ্যে কিছু দেওয়া, তখন কারেন্ট থাকলে, ফ্যানের ব্যবস্থা থাকলে ফ্যানের কথা আমার নবীজি বলতেন। এসির কথা, তখন এসির সিস্টেম থাকলে নবীজি এসির কথাও বলতেন। কারণ এগুলো হচ্ছে মাসালেহুল মাসাজিদ, এগুলো মসজিদের জন্য যা যা প্রয়োজন,
মুসল্লিদের ফায়দার জন্য যা যা করা হয় এগুলা সব আমার আল্লাহর দরবারে ব্যাপকভাবে কবুল হয়। এমনকি আমার আল্লাহ এগুলাকে ব্যাপকভাবে সওয়াব দান করেন। এমনকি দুনিয়াতে না, ওই বলেছিলাম কবরে চলে গেল এদের সওয়াব, এদের আমলনামা বন্ধ হবে না। সওয়াব সেই কেরামুল কাতিবিন কবরে গিয়ে তার সওয়াব লিখতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই মসজিদ ভিত্তিক যা যা প্রয়োজন, অতীতেও যারা করেছেন, আগামীতেও যারা করবেন এই মসজিদের খেদমত, আল্লাহ সবার এই খেদমতকে কবুল করুন। তবে মসজিদের খোরাক রয়েছে। মসজিদ আমি বানাইলাম, সুন্দর করলাম, এতটুকু যথেষ্ট নয়। মসজিদের খোরাক হলো মুসল্লি। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর ঘর খানে কাবা যেটা বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফ কিয়ামতের ময়দান উঠবে। ওঠার পরে দুনিয়ার সকল মসজিদকে আমার আল্লাহ শিকল দ্বারা ওই বাইতুল্লাহ শরীফের সাথে অ্যাড করাই দিবেন। তো যারা মুসল্লি থাকবে, আমার নবীজি বলেন যারা যেই মসজিদের মুসল্লি, এরা ওই মসজিদের মধ্যে বসা থাকবেন, আর ওই মসজিদ তাদেরকে পুলসেরাত পার করে দিবেন। সেজন্য মসজিদ আমরা বানাইলাম, মুসল্লি হইলাম না, এটা কিন্তু আবার মসজিদ লানত দেয়। সেজন্য মসজিদের খোরাক দিতে হবে। মুসল্লি মাশাআল্লাহ এলাকার মধ্যে অনেক ঘর বাড়ি আছে, চাইলে কাছে ঘরের পাশেই মসজিদ, প্রতি ওয়াক্ত মসজিদে নামাজ পড়াটা এটা মসজিদের হক। অনুরোধ জানাবো এই মসজিদের যাতে পবিত্রতা রক্ষা হয়, মসজিদের হক যথাযথ আদায় হয়। মসজিদ সবার জন্য, দুনিয়া তো রহমত, কবর আখিরাত রহমত। আবার যদি মসজিদের আমরা খোরাক না যোগাই, মসজিদের বিপরীত যদি আমরা চলি, এদিকে আজান দিচ্ছে আমি চলে গেলাম, মসজিদে ঢুকলাম না, মসজিদ উল্টা লানত দেয়। মসজিদে আজান দিচ্ছে আমি ঘরে বসে আছি, জামাত চলছে আমি ঘরে বসে আছি, মসজিদ লানত দিবে। সেজন্য অনুরোধ জানাবো, মসজিদ শুধু বানালে হবে না, এই মসজিদের খোরাক যথাযথ দিতে হবে। এই মসজিদ আপনাদের জন্য কবর আখিরাতের নাজাতের ওসিলা হবে। আল্লাহ আমাদের সবাইকে এই মসজিদের পবিত্রতা এবং মসজিদের যথাযথ খোরাক যাতে আমরা দিতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। আমি আচ্ছা, আজকে যখন আর কিছুক্ষণ চলবে, আচ্ছা আচ্ছা, আমি তো আরও সময় হয়েছে বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথি উনিও কিছু আপনাদের নসিহত করবেন ইনশাআল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম, এই মসজিদ এটা হচ্ছে হযরতে বিখ্যাত তাবেঈ হযরতে মুহাম্মদ বিন সিরিনও বলেছেন, আরো ইনারা বলেছেন কি, এই মসজিদটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটা ফারুক আজমের বানিয়ে রয়েছে। এমনকি আমার নবীজি বলেছেন বানাল্লাহ মান বানা বাইতানিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর জন্য ঘর বানাই। এখানে আল্লাহ এই ঘরে থাকে না, আল্লাহ থাকার জন্য ঘর নয়। তো আমরা ঘর বানাই নিজেরা থাকার জন্য, তো আল্লাহর ঘরের মধ্যে কারা থাকে? সেজন্য বিখ্যাত তাবেঈ উনি রওয়ায়াত করেছেন যে আমি সাহাবী রাসূল থেকে শুনেছি, উনি বলেছেন আমি নবী পাক থেকে শুনেছি, ইয়াকুল আল মাসাজিদু বুয়ুতুল মুত্তাকিন, মসজিদ হলো মুত্তাকি বান্দাদের ঘর, আর মুত্তাকি বান্দারাই হলো আল্লাহর বন্ধু। আল্লাহ বলে এটা বান্দা বানাবে আমার জন্য ঘর, আর ওই ঘরে ইবাদত বন্দিগি করে করে কাটাবেন কারা? মুত্তাকি বান্দারা। এই মুত্তাকি বান্দারা মসজিদের মধ্যে আগেভাগে চলে আসে। এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে। এই ততক্ষণ পর্যন্ত হয়তো কোরআন পড়েন, নতুবা তাসবিহ ওয়াগায়রা পড়েন। এক ওয়াক্ত নামাজ শেষে
আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা থাকেন, এরা হলো মুত্তাকি বান্দা। আর হযরতে নাজাল বিন সুবরা উনি বলেন, আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তায়রে ফিল কাফাসে। কোন মুনাফিক মসজিদে ঢুকলে কিরকম জানেন? পাখিকে খাঁচার ভিতরে ঢুকাই দিলে যেরকম। আচ্ছা বলেন তো, পাখিকে খাঁচার ভিতরে ঢুকাই দিলে কি থাকতে চায় না পালাইতে চায়? পাখি যদি খাঁচার দরজা খুলে দেয়, হাত করে উল্টে চলে যায়, সে সেখানে টিকবে না, তার মন বসে না। ঠিক উনি বলেন মসজিদ হচ্ছে মুনাফিকের জন্য সেই রকম। মসজিদের মধ্যে মুনাফিকের মন বসে না, কিভাবে মসজিদ থেকে বের হয়ে যাবে সে টেনশনে থাকে। আমরা এরকম দেখি কিছু মুসল্লি আছে, জুমার টাইমে আসবে, নামাজ শুরু হওয়ার আগে খুতবাও শোনে না, 2 রাকাত নামাজের সালাম শেষ, বাস সালাম দিয়ে সেও চলে যায়। আর নামাজ আগেও নাই, পরেও নামাজ নাই, দোয়া আদিয়াও নাই, চলে যায়। এনারা হলো মুনাফিক। সেজন্য আমরা যাতে মুনাফিক মুসল্লি না হয়, মসজিদের মধ্যে খুব আদব সহকারে ঢুকতে হবে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আমার আল্লাহ বলছেন, তোমরা মসজিদে ঢুকলে হবে না, মসজিদে ঢোকার আগে মসজিদের জিনত, তোমার সৌন্দর্য তুমি রক্ষা করো। মসজিদে এমন ভাবে ঢোকা যাবে না, যেমন তেমন কাপড় নিয়ে মসজিদে ঢোকা যাবে না। এটা আল্লাহর ঘর, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে আমরা রুকু করব, সিজদা করব। আমরা এমনভাবে কতগুলা প্যান্ট পরে আসি, গেঞ্জি প্যান্ট, যেগুলা রুকুতে যাওয়ার পরে সতর দেখা যায়। ইদানিং যেই মুসল্লিদের কিছু পোশাক দেখা যাচ্ছে, এমন পোশাক পরিধান করে রুকুতে গেলে খুব বেশি বিশ্রী লাগে, সিজদায় গেলে আরো বেশি বিশ্রী লাগে। সেজন্য আমার আল্লাহ কি বলেছেন? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। প্রত্যেকটা মসজিদে ঢুকলে তোমার শরীরের সৌন্দর্যটা যাতে তুমি ধরে রাখো, এমন কাপড় তুমি পরিধান করবা, রুকুতে গেলে সিজদায় গেলে যাতে বিশ্রী না লাগে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য রুকু সিজদা করলে বিশ্রী লাগে না, সে কাপড় হচ্ছে পাঞ্জাবি। শার্ট পরলে এটা কোমরের উপরে থাকে, গেঞ্জি হলো কোমরের উপরে থাকে। সেজন্য যথাযথ মসজিদের পোশাক হচ্ছে পাঞ্জাবি। কেন? রুকু সিজদায় গেলে এটা সুন্দরভাবে বান্দার সেই শরীরের জিনতটা, সৌন্দর্যটা ধরে রাখতে পারে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এমনভাবে আমরা মসজিদে ঢুকবো না, মসজিদের দুনিয়াবি কথাও আমরা বলবো না। একটা রাওয়ায়াত শুনেন, হযরতে হালাব বিন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা ওয়া কানা জালাসান ফিল মসজিদে। উনি মসজিদের মধ্যে বসা ছিলেন, বিখ্যাত এক তাবেঈ, ওনার নাম হালাব বিন আইয়ুব। উনি মসজিদে বসা ছিলেন। ফাতাহু গোলামহু, অতঃপর ওনার এক গোলাম, ওনার যিনি ঘরের গোলাম আসছে ওনার কাছে। ইয়াসআলুহু আন শাইইন, কিছু বিষয় ওনার থেকে প্রশ্ন করবে বা জানতে চাইবে, কিছু চাইবে। সে গোলাম আসছে। তখন খারাজা মিনাল মসজিদে সুম্মা আজাবাহু, ওই গোলাম যখন ওনার কাছে কিছু চাইলেন, উনি মসজিদে কোনো উত্তর দিলেন না। মসজিদ থেকে উনি আগে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে গোলামটাকে যা যা বলার ছিল সব মসজিদ থেকে বের হওয়ার পরে উত্তরটা দিলেন। তো ফাকিল লাহু ফি যালিকা, কেউ ওনার থেকে জিজ্ঞেস করলেন যে বাচ্চাটা আসছে কিছু জিজ্ঞেস করার জন্য, আপনি তো এটা মসজিদের ভিতরে তো বলতে পারতেন, মসজিদ থেকে বের হয়ে আপনি কেন তাকে এই উত্তরগুলা দিলেন? উনি বলেন ফাকালা মা তাকাল্লামতু ফিল মসজিদে বিকালামিদ দুনিয়া মুনযু কাযা সানা। আমার জানা মতে এত বছর যাবত আমি মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলি নাই। আমি এত বছর যাবত মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলি নাই। বিদায় এই গোলামটা আসছিল দুনিয়াবি বিষয়ে, আমি তাকে কিছু বলবো মসজিদে, এটা আমি সাহস করি নাই। কেন? এটা আল্লাহর ঘর,
আর হাদিসে পাকে আছে, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফিল মসজিদে, যারা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলে, আহবাতাল্লাহু আমালা আরবাইনা সানা, তার 40 বছরের আমল নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ শেষ করে দেই মসজিদটাকে নিজের ঘর মনে করার কারণে, মসজিদটাকে মামুলি জায়গা মনে করার কারণে। মসজিদে যেমন তেমন কথা বলা যায় না, মসজিদে কোনো বড় আওয়াজে কথা বলা যাবে না, মসজিদে কোনো নেতৃত্ব দেখানো যাবে না। মসজিদ এটা সবাই একই কথা, এখানে ধনী হোক, গরিব হোক, নেতা হোক, প্রজা হোক, সব এক কাতারেই দাঁড়ায়। এই মসজিদের বাউন্ডারির ভিতরে কারো কর্তৃত্ব চলে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তবে কিয়ামতের আলামত আমার নবীজি যা বয়ান দিয়েছেন, সেটির অন্যতম একটি আলামত হচ্ছে ইরতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদের মধ্যে বড় আওয়াজে কথা বলা হবে, মসজিদ নেতৃত্বের স্থান মনে করবে, মসজিদে মানুষ নিজের দুনিয়াবি অনেক রাজনৈতিক আলোচনাও মসজিদে করবে। আমরা ইদানিং কালে দেখতে পাচ্ছি এরকম অনেক মসজিদের মধ্যে এগুলা করা হচ্ছে। এগুলা কিয়ামতের অন্যতম আলামত। তো অন্তত আমরা যারা শুনছি আওয়াজ, এই ওয়াজগুলো আমরা যারা শুনছি, অন্তত আমরা এই কাজ থেকে বিরত থাকব। আল্লাহ আমাদের সবাইকে এই মসজিদের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন। এই কোরবানিও আগামীকাল, কোরবানির বিষয়ে মাসাইলও রয়েছে। এগুলা আপনারা অনেক যারা কোরবানি দিয়ে আসছেন অবশ্য জানেন। এই যাদের যদি জানা না থাকে, কোনো মাসাইল যদি জানার প্রয়োজন থাকে, আপনারা ইনশাল্লাহ বলবেন। ইনশাল্লাহ নামাজের পরে হলেও সেগুলো বয়ান হবে ইনশাল্লাহ। যেগুলা আপনাদের কোরবানির মাসাইলের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে আমাদের নামাজের পর মিলাদে কিয়ামার আগে হলো বলবেন, ইনশাল্লাহ সেগুলো সমাধান দেওয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মসজিদের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।